हाई फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल आमी त्रियाशा तुम्हारा देखो मल्लिक ब्लग्स। आज किन्तु महा अष्टमी और अष्टमीर ब्लगटा किन्तु अनेक लेट करे फेलेছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আজ কিন্তু বেরিয়েছিলাম আমাদের সাইকেলিংয়ের টিমের সাথে। আর যেহেতু রাস্তাঘাটে সব জায়গায় নো এন্ট্রি ফেলে দিয়েছে, শুধু কিন্তু এই বাইক আর স্কুটিকেই যেতে দিচ্ছে। আর আমরা যেখান থেকে ঠাকুর দেখার প্ল্যান করেছিলাম সেই অবধি যাওয়ার জন্য কিন্তু কোনো টোটো চলছিল না। তাই কিন্তু রবি আমাকে নিতে এসেছিলো আর রবির বাইকে উঠে আমি সেই জায়গায় যাচ্ছিলাম। আর যেহেতু রবিকে সবাই চেনো, আমার ভাই হয়, যাই হোক এই যে সবাই কম বেশি সবাই চলে এসেছি আমাদের সাইকেলের টিমে। কিন্তু আমাদের সাইকেলের টিমে সবাই ছিল না, আমরা 4-5 জনের মতনই ছিলাম। যাই হোক, আর আজ যেহেতু অষ্টমী প্রচুর ভিড়, এক একটা মণ্ডপে ঢোকার জন্য কিন্তু খুব বড় বড় লাইন দিয়ে আমাদেরকে ঢুকতে হচ্ছে। আর এই মণ্ডপটা ছিল কাকদ্বীপ একদম হসপিটালের সামনে। তোমরা যারা কাকদ্বীপের আশপাশে থাকো বা কাকদ্বীপেই থাকো তারা অবশ্যই এই মণ্ডপটা দেখেছো। আর এই মণ্ডপটা সত্যি খুব ভালো হয়েছে। আর এই মণ্ডপটা কিন্তু তৈরি করা হয়েছে শালপাতা দিয়ে, মানে শালপাতার যে বাটিগুলো হয় আমরা ফুচকা খাই, শালপাতার যেই বাটিতে, সেই বাটিটা দিয়েই কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর প্যান্ডেলের সাথে সাথে মায়ের মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছে। যাই হোক, তারপরে আমরা চলে এলাম দাসপাড়ায়। আর দাসপাড়ায় এই প্যান্ডেলটা কিন্তু খড়ের ছাউনি, মাটির একটা মানে দিয়ে তৈরি করা হয়েছিল, মাটির ঘর, মানে এরকম থিমটা তৈরি করা হয়েছিল, খুব সুন্দর। এখানেও কিন্তু মায়ের মুখটা খুব সুন্দর লাগছে। তারপরে পরপর এই যে দাসপাড়ায় যেই প্যান্ডেলগুলো হয় সেই প্যান্ডেলগুলোই আমরা দেখছিলাম। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, অনেকটা টাইম লেগে গেছিলো এখানে। তারপরে আমরা চলে এলাম বাসন্তী ময়দানে ঠাকুর দেখতে। আর বাসন্তী ময়দানের প্যান্ডেলটা কিন্তু আমরা যাতায়াতের পথেই দেখি সব সময়, মানে যেদিন থেকে প্যান্ডেলটা শুরু হয়েছে সেদিন থেকেই আমরা দেখছি। কারণ টোটোয় যেতে যেতে বা বাসে যেতে যেতে আমাদের চোখে সবসময় পড়ে, কিন্তু মায়ের মুখটা চোখে পড়ে না যেহেতু ভেতরে রয়েছে। যাই হোক, তারপর এখানে কিন্তু মায়ের মুখটা দেখার পর আমরা বাইরে এসে কিন্তু এখন খাচ্ছি সবাই এগ রোল। আর এগ রোল খাবার পর কিন্তু সবাই খেয়েছিলাম ঘুগনি। আমি যেহেতু ঘুগনি খাইনি তাই কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তবে কিন্তু এই যে সবাই মিলে ফুচকা খাচ্ছি। আর মেলাতে এলে কিন্তু ঘুগনি আর ফুচকা তো মাস্ট বি খেতেই হবে। আমাদের বন্ধুদের এই একটা স্বভাব রয়েছে, ঘুগনি না খেলেও ফুচকা খেতে হবে। যাই হোক, তারপরে কিন্তু আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছি। আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমি ভুলে গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছিলাম। যাই হোক, অনেক রাত হয়ে গেছিলো। এটাই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন এখানেই টাটা।